মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রমদানুল মুবারক উম্মতে মুহাম্মাদির লাগি রহমত, উম্মতে মুহাম্মাদির লাগি মাগফিরাত, উম্মতে মুহাম্মাদির লাগি নাজাত। হোক সুবহানাল্লাহ। ই রোজা মাসে আল্লাহ ফরজ করিয়া আমরার উপরে বুঝা চাপাইয়া দিছেন না দয়া করছেন? মাত্তা নাই বহুত বেটাইনতে রোজা আইলে ডরাইন, বহুত বেটিনতে রোজা আইবার একজনে খালি কুটকুটি শুরু করে দিন। কত বেটিনতে কইরে আল্লাহ রোজা আনি রেখুন গজবার বলে খেনে গো খালাম মাইলা খো খেনে বলে মাতিস না রে বুত রোজা আইয়ালে আমরা ঘরের মাইলে না ওরা আগুই নই যায়। বুঝছেন নি কি তা হয়েছে বেটিয়ে? ইলা কিছু মানুষ আসেনি না নাই, রোজা রাখি আনলে মুখে দিয়ে খালি আগ্নির লুকাবার খোটা ডেগে ডেগে দিলা, খালি ডেগে লাগলে টাস টাসি করে। রোজা রাখি আনলে আমরা বাজার হলো খালি উনবা খেট খেটি শুরু হয়েছে না, বেজার হয়ে যাওয়া চাও করে হাসাওয়ারি কোকা রোজা মাস দিছেন আল্লাহ দরবার করার লাগি। এর দায় তো অন্য নবীর উম্মত হলে রোজা রাখিয়া খানি বানি দিলা নিষেধ আছিল, কথাবার্তা হল্লা নিষেধ আছে। আমরা লাগে যদি ইয়ে আইন থাকতে ভালো হইল না, মাত্তা নাই যে বালা রবির বাজার খালি উনলাও না, খালি দুম দুমি কিলার চুব আওয়াজ ছাড়া খালি কিল চুব। আল্লাহ বাঁচাইছে বলে তে জবান খুলিয়া দেওয়ায় লাভ হয়েছে নি? বলে লাভ হয়েছে। বলে কিলা লাভ হয়েছে? বলে রোজা মাসেও দেখেও একবার সুবহানাল্লাহ পড়ে, অন্য মাসও 10 বার সওয়াব পাইতো, আর রোজা মাসের খাতিরে 70 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করছে। মাত বুঝাইতে পারছি নি? রোজা মাসও যদি কেউ একবার একটা অক্ষর তিলাওয়াত করে, অন্য মাসও তিলাওয়াত করলে 10 নাকি, আর রোজা মাসও তিলাওয়াত করলে নিচর ক্লাস হইল 70টা নাকি। এর দা আমি প্রায় জায়গাত কই বলে রোজা মাসও আমরা সব মুমিন মুসলমান হলে চাইলে নিচে হইলেও চাইলে আমরা সব বেটাইনতে 70টা করে খতম আদায় করার সুযোগ আছে। আমরা মাঝে ডিজিটাল রোজাদার একটা আছেন, ইতায় ফয়লা করতে রাবিত যাইন, আর 2-3 তেরাবি গিয়া একলগে 27টা বাদ দিয়া লাস্টর 3টা দিয়া শরীর করে। বুঝছেন নি কিদার লাগি? কিদার লাগি মানে হে বুঝাইতো স্যার গুড়িয়ার আগায় বান্ধি লাইছি মাঝখান ঠেলা যাই। বেজারই না জানো নমাজ যদি বড়ই না তে আর উদাও উপাস থাকিয়া কষ্ট করই না জানো, মাত বুঝছই না। নমাজ যদি বড়ই না রোজা রাখিয়া তে উদাওই কষ্ট করই না জানো উপাস। যদি রোজা রাখিয়া আত্রে গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করই না জানো। রোজা রাখিয়া যদি চৌকরে গুণাতনে বাঁচাইতে পারেন না, হুদা কষ্ট করই না জানো। রোজা রাখিয়া যদি জবানরে গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করই না জানো। রোজা রাখিয়া ভাওরে যদি গুণাতনে বাঁচাইতে পারেন না, বেহুদা কষ্ট করই না জানো। ই রোজার কোনো অর্থ নাই। রোজা রাখলে জেলা মুখ বন্ধ হইব, ওলা চৌককে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা হাতরে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা জবানরে গুণাতনে বাঁচাই রাখতে হইব, ওলা হাওরে গুণাতনে বাঁচাইয়া রাখতে হইব। সব কিছু মিলাইয়া যদি গুণাতনে বাঁচিয়া থাকতে পারেন, কিয়ামতের ময়দানো দুজখর আর আপনার মাঝখানো ডাল হিসাবে রোজা খাড়াইয়া আপনারে দুজখতনে মুক্তি করার ফয়সালা আল্লাহ করিয়া। আমার ভাই হল বন্ধু হল পবিত্র কালামুল্লাহ শরীফের এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতে করিমা পরওয়ারদিগারে আলমে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জগতের উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ শুনাইয়া দিছেন। এ আমার হাবিব আপনি হইয়া দেখা ইমানদার হলরে শুনাইয়া দেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ও ইমানদার হল পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করিয়া বড় দয়া করিয়া ডাকেন, ও ইমানদার হল। সুবহানাল্লাহ। এই শব্দের মাঝে আমার আল্লাহ গোটা জগতের যত মানুষ আছেন সব মানুষ সকল তনে বাঁচিয়া আমরারে আলাদা করিয়া আল্লাহর বাসায় সবচেয়ে মায়া করিয়া আমরারে ডাকছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। কারণ
উলামায়ে হযরত হল আছেন জিকাক্কা কুরআন শরীফ আল্লাহ বিভিন্ন ভাষায় বান্দা বান্দি হলরে ডাকছেন। কোন জায়গায় ডাকছেন ইয়া ইবাদি, কোন সময় ডাকছেন ইয়া আইয়ুহান নাস, কোন সময় ডাকছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কোন সময় ডাকছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় আল্লাহ কুরআন শরীফ মানুষরে ডাকছেন। সবচেয়ে সুমধুর, সবচেয়ে মহব্বতর, সবচেয়ে মায়ার ভাষা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দি হল। জুড়ে হন সুবহানাল্লাহ। এই যে ভাষাটা আল্লাহ ব্যবহার করছেন, এই ভাষাটা কেবলমাত্র আমরা লাগে। আমরা বলতে যারা আমরা আশা রাখি হইতে পারি গুনাহগার, কিন্তু আমরা ইমানদার। আল্লাহ আস্তে মাতকে আমরা হইতে পারি গুনাহগার, কিন্তু ইমানদার না ইমানদার নাই। আর ইমানদারের দাম আছে নি সাবল? আল্লাহ আস্তে মাতই আমার লোক ইমানদারের দাম আছে নি? কেমন বলে সারা পৃথিবী একবার দি আর ইমানদার একবার দি। সুবহানাল্লাহ। হইনা সাত আসমান জমিন একবার দি আর এক ইমানদার একবার দি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় যদি কয়েক হাজার কোটি কাফির বেঈমান থাকেন, কয়েক হাজার কোটি কাফির বেঈমান হল একবার দি, আর আমরা লাগান গুনাহগার এক ইমানদার একবার দি, ইমানদারের দাম সারা দুনিয়ার কাফির হলোর চেয়ে বেশি। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার মাথান বুঝা যাননি ভাইয়েন? মাশাআল্লাহ। ও আল্লাহ বড় মায়া করিয়া ইমানদার হলরে ডাকছেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কুরআন শরীফ যত জায়গাত ইমানদার হইয়া ডাকছেন, ই ডাকার বাদেও আল্লাহর ভক্তনে ইমানদার হলরে কোনো না কোনো নিয়ামত দিবার আশা রাখুন। জুড়ে এখন সুবহানাল্লাহ। কোনো না কোনো নিয়ামত দিবার কথা আল্লাহ বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আর ইমানদারে আশা রাখতে আল্লাহ নিশ্চিত কোনো না কোনো নিয়ামত দিরা বা দিতা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিন। আল্লাহ ফরমাইন, ও ইমানদার হল তোমাতানোর উপরে রোজারে ফরজ করিয়া দেওয়া হয়েছে। দয়া করি আপনারা আমার চৌকে দি সাকা। আমি কেদাম মাতি মাথান বুঝতে আর নাইলে এই বেহুদা খানো দরি টান হইতাম পারতাম না, শুরু নাইতাম পারতাম না। বইছি আল্লাহ তৌফিক দিলে একজোড়া বুঝাইতাম। আমি এই বিষয়টা যতটুকু বুঝছি, আল্লাহ তৌফিক দিলে আমি আমার তৌফিক আন্দাজা কুরআন হাদিসের আলোকে অতটুকু বুঝানোর চেষ্টা করব। সেনে বলে যদি একজন ভাইয়ে, যদি একজন মা বইনে যদি সামান্য পরিমাণও আমল করিলেনতে এর উসিলা আল্লাহ তাণ্ড মাফ করে দিবা, ওইতে পারে আমরা সবরে আল্লাহ মাফ করে দিলে। মাথান বুঝানি চাব। এটা আমার জোড়া তো অনুরোধ থাকবো, কোনো জুসও উঠই না যান, যে কোনোদিন ওয়াজও গেলে হুশে স্বজ্ঞানে বইয়া বুঝার চেষ্টা করুন। আমিও মানুষ হিসাবে আমারও ভুল হইতে পারে। যদি আপনি একদিনই বাইরে গেছে দৌড়া পড়েতে উচিত হইব আপনি আমার এইখানে শুধরাইয়া দিতা বা আমার এইখান খেয়াল করাইয়া দিতা। হাসা নাই নি ভাই? ওখান খুব সতর্ক থাকুন। আল্লাহ ইমানদার হইয়া ডাকলাম রারে আরের বাদে হইলা তোমাতানোর উপরে আল্লাহ রোজা মাসর রোজারে ফরজ করিয়া দিছে। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজা মাসর রোজারে আল্লাহ ফরজ করিয়া দিছেন। আর তোমাতানোর আগে অর্থাৎ আমরার আগে যারা নবীর উম্মত হলা ইসলা এরার উপরেও আল্লাহ রোজারে ফরজ করছলা। আমার মাত বুঝরানি সাহ। আমি বইয়ের ভাষায় মাতিয়ার নাই, মাতিয়ার আমরা গ্রাম্য ভাষায়, কারণ আপনারা বুঝতা ইনশাল্লাহ। সময় তো হাজিরিন, আল্লাহ কইন ও ইমানদার হল তোমাতানোর উপরে আল্লাহ রোজারে ফরজ করছেন, যেমনি ভাবে জেলা আগর নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছিল। দয়া করে হোক, আগর নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছিল। ওলা আমরার উপরে রোজা কি তৈছে ফরজ করেছে বলে। সেনে আল্লাহ এখন লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তুমি তাই এর মাধ্যমে মুত্তাকি বা ফরেজগার হইতে পারো। সুবহানাল্লাহ কইতে খুব সতর্ক বিষয়টা। এমনি সহজে খুব সুন্দর এক জবাব। আমার কত হইল আল্লাহ তো সুজা কইতে পারত, হে আমার বন্দা বান্দি ইমানদার হল, তোমরা উপরে আমি আল্লাহ রোজা ফরজ করছি, তোমরা রোজা রাখিলাম। মাথান বুঝে যা, আল্লাহ তো সুজা কইতে পারতা। ইকান না কইয়া ই গুড়াইয়া খোয়ার দরকার কিতা? ইকান না কইয়া আল্লাহ দেড়িয়া আরো 3 খান লাগাইয়া দেওয়ার দরকার কিতা? আল্লাহ সুজা কইতে পারতো, ইমানদার হল তোমার উপরে রোজা ফরজ করছি, তুমি তাই রোজা রাখিও, শেষ। মাতই না চাপ ইকান না কইয়া আল্লাহ কইন তোমার তানোর উপরে রোজা ফরজ করছি, তোমার তানোর আগর এরার উপরে রোজা ফরজ করছিলাম, কিতার লাগি বলে তুমি তাই যেন মুত্তাকি হইতায় পারো। মাতখান বুঝরানি নিশ্চয় এর পিছনে কোনো না কোনো কারণ আছে। মাত্তা না, এর পিছনে কারণ আছে। সন্তানে বা উস্তাদে ছাত্ররে উৎসাহ দেন, ছাত্ররে উৎসাহ দেন। তুমি যদি মেট্রিকও দাখিল আলিম ফাজিল কামিল অনার্স যদি বালা রেজাল্ট করতে পারো, তোমার লাগিয়ে পুরস্কার আছে। এই পুরস্কারই গইল সাময়িক পুরস্কার। বাপে সন্তানরে দিবা হয় মোটর সাইকেল দিলাইলা, সাইকেল দিলাইলা। উস্তাদে হয়তো তান্ডে টাকা 5,000 দিয়া এলাকার সবার সামনে তান্ডে পুরস্কার একটা তুলিয়াই দিলা, একটু হইল সাময়িক পুরস্কার। আবার এই বালা রেজাল্টের মধ্য দিয়া এই বাচ্চার ভবিষ্যতে বড় আর একটা পুরস্কারে আশা করে কিতা বলে, ও যে বালা রেজাল্ট করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের মাঝখানে যেন হে 1 নম্বর হয়েছে, ই ছাত্রই ঘুরে নিবার লাগি বিভিন্ন প্রতিষ্ঠান হকলে হাত চানি দিয়া ডাকের, ই ছাত্রই ঘুরে নিবার লাগি বিভিন্ন সংগঠন হকলে খালি আকর্ষণ করিয়া ডাকের, ই ছাত্রই ঘুরে ভবিষ্যতে বড় কিছু হইবার লাগি, গ্রাজুয়েট হইবার লাগি, ডক্টর হইবার লাগি, পণ্ডিত হইবার লাগি, বিজ্ঞানী হইবার লাগি বিভিন্ন নমুনায় তারে হাত চানি দিয়া ডাকা হয়। আর দেখা যায় যে ই সাময়িক পুরস্কার তনে ভবিষ্যতে যে লাইট পাইছে, এই লাইটটায় গিয়ে চিরস্থায়ীভাবে দুনিয়ায় ইজ্জতি হইবার এক পথ পাই যায়। কথান বুঝন জান, কথান বুঝন জান। আল্লাহ সুজা কইতা পারতো, ইমানদার হল তোমার তান উপরে আমি আল্লাহ রোজা ফরজ করছি, তুমি তান রোজাটা রাখিলাইও, রাখলে তোমার তান আমি আল্লাহ ব্যস্ত হইলে কইতা পারতাই না? পারতা না? আল্লাহ আসতে মাতকা পারতাই না? পারতা না? অবশ্যই পারতা। ইকান না কই আমি ডরাইয়া টেবিলটা নিয়ে একটা পড়ি যায়, ইয়ারও বদনাম আইব বলে জিয়াদে টেবিল ফেলে গেছি। আর কোনো হুজুর আছেন না নিজস্ব উঠিয়া মাইকুই ফেলাই দেন, এটা আমি ডরাইতা। এটা লক্ষ্য করেন বিষয়টা। আমি আশা করবো আমার মাত বুঝরা আছে, আমার বুঝরা না নি? মাশাআল্লাহ। সময় তো হাজিরিন, পরওয়ারদিগারে আলমে ইকান না কইয়া কইলা তোমার তানোর উপরে রোজা ফরজ করছি, জেলা ফরজ করছিলাম তোমার তানোর আগর উম্মতগুলোর উপরে, খেনে তুমি তাই যাহাতে ফরেজগার বা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। ই ব্যস্তর কথা না কইয়া হিকান খেনে কইয়া আরেক লাইন ধরাইয়া দিন। মাত বুঝছই না? ঠিক যেমনি ভাবে একজন ছাত্রর উস্তাদে বা মা বাপে সাময়িক পুরস্কার ঘোষণা করিয়া বাচ্চারে পরীক্ষার লাগে উৎসাহ দেয়, আর এই বাচ্চায় পুরস্কার পাইবার লুবে বালা করি লেখাপড়া করিয়া বালা রেজাল্ট করলে যেভাবে সাময়িক পুরস্কার পায়, ঠিক তেমনিভাবে বিতর্গত দিকতনে ই বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইবার একটা পুরস্কার তার জীবনে আশা আসেনি না নাই? আসেনি না নাই? আছে। এখানে বালা রেজাল্ট করার কারণে ভবিষ্যতে বড় কিছু হইবার 100% গ্যারান্টি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদার ওগুলোরে মায়া করিয়া কইলা তোমার তানোর উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। ফরজের যে বিধানটা ইকানো যখন আমরা দেখা যাই, তখন ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে ফরজ যে বিষয়টা, এই বিষয়টারে আমরা আলোচনা করলে বাল্লা করি বুঝতে পারি। এতটুকু অন্ততপক্ষে এতটুকু আমরা সবর মাথা ঢুকার মতো সুযোগ আছে
যেন জীবনে মাদ্রাসা তো গেছই না, এই না আশা করি কথা সহজে বুঝতে পারবা। ফরজ কারে কয় বলে যেটা অবশ্যই কর্তব্য, যেটা আবশ্যকীয়, যেটা পালন করা লাগবই। আমার কথা বুঝিয়ে তাহলে জবাব দেখা, যে হুকুম পালন করা লাগবো, দয়া করে জবান খুলিয়া কোকা, যে হুকুম পালন করা লাগবো, লাগে, ইচ্ছার উপরে নাই বলে এটা আমি করলে কর্ম করতাম না, জি না, ফরজ হইল ও হুকুম, যে হুকুম পালন করা লাগে, বাধ্যতামূলক পালন করা লাগে। যদি না করেন তাইলে আপনি কবিরা গুনার আসামি সাচ্ছেন। দয়া করে মাত্রই বসাব। যদি আপনি ফরজ বিধান ঠিক মতো পালন না করেন তে আপনি কি জাত আসামি? মাতলা না, কি জাত আসামি? কবিরা গুনাহ, মানে বড় গুনাহগার হিসাবে আপনি সাব্যস্ত হয়েছেন। আর বড় গুনাহগার হইলে আপনার লাগি আর কোনো সুযোগ বলে এক সুযোগ আছে মাপ পাইবার, কিতা? তওবা করা লাগবে। আল্লাহ আছে মাতকে কিতা করা লাগবো? তবে কি জাত তওবা? এমনি স্বাভাবিক তওবা বলে জি না, তাওবাতুন নাসুহা, একেবারে অন্তর খালিস করিয়া, একেবারে জীবনের উপরে লজ্জিত হইয়া, গুনার উপরে লজ্জিত হইয়া, অতীত জীবনের গুনার উপরে নিজরে শর্মিন্দা বানাইয়া ভবিষ্যতে গুনাহ করতাম নাই ওখানোর লাগি ওয়াদাবদ্ধ হইয়া যদি মন কুলিয়া কেউ তওবা করে তে তার তওবা কবুল। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যার তো সম্মানিত হাজিরিন, খুব লক্ষণীয় বিষয়। আল্লাহ ইমানদার অগলার উপরে রোজা ফরজ করিয়া ইচ্ছেন, কোনো বেঈমানের উপরে নাই, কোনো কাফিরের উপরে নাই, বেদিনের উপরে নাই, ইমানদারের উপরে। ইমানদার রেখেনে রোজা ফরজ করিয়া ইচ্ছেন বলে এই ইমানদারে যদি রোজা রাখে, এই ইমানদারে রোজা রাখার মধ্য দিয়া আল্লাহরে যে সন্তুষ্ট করব, এই সন্তুষ্টর বিনিময় ই মানুষটা রোজার বদলা কিয়ামতের ময়দানও আল্লাহর পক্ষ তনে ই মানুষটা তার খোদার পক্ষ তনে আল্লাহর তরফ তনে ই মানুষটারে আল্লাহ পুরস্কার দিয়া খুশি করব। জুড়ে কই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরারে তৌফিক দিতা। রোজা মাস এমন এক মাস, রোজা মাস এমন এক মাস যে মাস দুজাহানের বাচ্চা নবীজিয়ে ফরমাইছেন রোজা মাস হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? সবে মাতলা না, রোজা মাস কার মাস? উম্মতর মাসের অর্থ হইল উম্মতে খালি ফাল্লাইতা এই মাস, না চিতা না ইচ্ছা মতো চক্কর দিতা। খুব ভালো করে বুঝুন যান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার যে উম্মতে রোজা মাস পাইল আর রোজা মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাইয়া দুজখতনে মুক্ত হইতে পারল না, অর্থাৎ জীবনে এই মানুষটা গুণাত্তনে মুক্ত হইয়া জান্নাতি হইতে পারল না, ই মানুষটার মতো কপাল বুড়া কমবক্ত ই জমিন আর নাই। সেনেই মাত্রা নাই মাতিয়ার বাসা বল। 2 দিন বাদে রোজা আইছে। আমরা দেশে বহুত মানুষ আছে তার লাগি রোজা মাস 12 মাস এক সমান, বেজারই না জানো, তার লাগি রোজা মাস 12 মাস এরা কিছু মানুষ আছেন না নাই? আপনি আমি রোজা মাস আর খুশি না বেজার? মাতলা না, খুশি না বেজার? বহুত মানুষ আছে মনে মনে ফস্তাইয়া মরি যায়, ফস্তাইয়া মরি যার খর আল্লাহ এক মাস আর না খাইতাম পারমু না বেলি টানতাম পারমু। কি চিন্তা তার মাথা। ও বাবা এই নিন মাতছো না, মাতলে বেড়া লাগে। আমার যদি কোনো বেড়া চেরা লাগে তো ছুটাই যাচ্ছে, শোনা ভাই মাতলে বেড়া লাগছে। আমার মাত বুঝরানি চাব। রোজা মাস হইল উম্মতে মোহাম্মদির লাগি রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। সুবহানাল্লাহ। রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদির লাগি এত সুযোগ দিয়া দিছে যে মাসও একটা গুনাহগার মানুষ জীবনের সমস্ত গুণাত্মনে আল্লাহর বন্দায় মুক্ত হইয়া যেমনিভাবে
আল্লাহর বন্দা জীবনে গুনাহ করিয়া আল্লাহর গেছে অপরাধী বঞ্চিল, ঠিক তেমনিভাবে গুণাত্তনে পাকসাপ হইয়া ওলা নিষ্পাপ হইব, যেভাবে একটা মার বাচ্চা ফেরতনে নিষ্পাপ হইয়া জমিন। ই মাস কোন মাস? মাত্তা না, ই মাস কোন মাস? রোজা মাস। আর রোজা মাস কোনো কাফিরর লাগি, বেঈমানর লাগি, মুনাফিকর লাগি, দইসর লাগি, ইহুদির লাগি, খ্রিস্টানর লাগি, অন্য ধর্মের কেউর লাগি নাই। রোজা মাস উম্মতে মুহাম্মাদির লাগি রহমতর মাস, মাগফিরাতর মাস, নাজাতর মাস। সুবহানাল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নিতে হইব, ই রহমতর মাসও আপনার রহমত পাইতা নিনা আগের 11 মাসের লাগান জেলা ইচ্ছা মতো শয়তানের পাবন্দি হইয়া চলিয়া গজবর অধিকারী হয়েছেন, গজব লইতা। এই সুযোগ আপনার সামনে, আপনি ইচ্ছা করবা মাগফিরাতর মাসে আপনি জীবনের গুনাহ মাফ করাইয়া গুনার তলে মুক্ত হইতা, না গুনার বুঝা আরো বাড়াইতা? আপনি ইচ্ছা করবা জীবনের গুনাহ তলে মুক্ত হইয়া দুজক তলে মুক্ত হইয়া জান্নাতি হইতা, না আপনি রোজা মাসে জীবনে জাহান্নামে যাইবার বড় ফত বানাইতা? এই সুযোগটা আপনারে আল্লাহ দিয়েছেন রোজা মাস। মাথান বুঝুন জান, যেমনি ভাবে আপনি এই মাসও রহমত নিয়ামতের অধিকারী হইবা, ঠিক তেমনি ভাবে এই মাসও আপনার লাগি একটা প্রতিজ্ঞা নিতে হইব যে আমার এই জীবনটাকে এই রোজা মাসেও আমি আল্লাহর গুলামি করিয়া শেষ করলিলাম। আরবার আগর 11 মাসের লাখান আমি শুরু করলাম গুনার খান, আর আরবার 11 মাস গুনাহ করিয়া আমি দুজকি হইতাম না। আল্লাহ খেনে কইলা লাআল্লাকুম তাত্তাকুন, এর পিছনে হেকমতটা কিতা ওখান তুকাইয়াবার করতে। আমার ভাই হল, বন্ধু হল, খুব সহজে জবাব দেওয়া যায়। পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালার খাতিরে ই নবীর উম্মত হলরে অন্য নবীর উম্মতনে মায়া কম করছেন না বেশি করছেন? না আমার তোই বজুরি আমার লোক অন্য নবীর উম্মতনে মায়া বেশি করছেন, বেশি করছেন। ও কারণে অন্য নবীর উম্মতরে যদি ই মাস দিতা, তাইলে ই মাসের যে রাইট দিসরা, ই রাইটটার মতো কোনো রাইট অন্য নবীর উম্মতরে আল্লাহ দিছই না। আপনি আশ্চর্য হইবা, অন্য নবীর উম্মতে 1000, 1500, 2000, 2500, 3000, 3500 বছর হায়াত পাইছে। আপনার আমার নবী দুনিয়াতে আসলা কত বছর? 63। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63। বেশিরভাগ উম্মতে মুহাম্মদীয় হল 70, 80, 100, 150 ভিতরে শেষ। মাতই না অন্য জায়গায় খাইলাম। আমার ভাই আব্দুল্লাহ সৈয়দ সাহেব, আব্দুল্লাহ ভাইয়ের আব্বার কথা গপ করলাম, আমি চিনি না, আপনি মনে হোক ও মুখে দিছে লাগে। আল্লাহর বন্দার বয়স হইল 102 বছর। আল্লাহ নেক হায়াত দোকা সৈয়দ সাহেব রে, ইলা এক মুরব্বী আমার জানা মতো বর্তমানে 10 গাঁও থুকাইও মিলানে কঠিন। ভাগ্য বালা 102 বছরে এখনো মসজিদ বালা বালি চলাবিরা করাই মাত বুঝছো নাই সাবর। আল্লাহ হায়াত দেখ, নেক হায়াত দেখ, আমিন। উম্মতে মুহাম্মাদির বেশিরভাগ মানুষ তো 70, 80, 100, 150 ভিতরে শেষ। মাত্তা নাই, মাতই না খানে বেশিরভাগ গোলা শেষ নাইনি। তো অন্য নবীর উম্মতে 3500 বছর হায়াত পাইল, হে তো লম্বা হায়াত পাইছে, লম্বা হায়াতে নেকিও বেশি কামাই করছে। আপনার আমার চেয়ে বহুত বেশি লম্বা হায়াত পাইয়া এরা নেকিও তো বেশি পাওয়ার কথা। মাতলা না ওলা নাইনি। এখন আপনারা যদি আমি প্রশ্ন করি, অন্য নবীর উম্মতে 3000 বছর হায়াত পাইয়া যতক্ষণ নেকি পাইছে, আপনি 100 বছরে নেকি তার চেয়ে বেশি পাইবা না কম পাইবা? কিলা বেশি পাইলিবা? হেনু 3000 বছর মাই গো, 1000, 1500, 2000, 3000 বছর আয়াত পাইছে। বেটা তো আল্লাহ আল্লাহ বেশি করছে। ইলাও খবর আছে, বনি ইসরাইলের উম্মতর মাঝে ইলাও মানুষ আছিল 500 বছর একাধারে দিনের আইতে ইবাদত বন্দেগি করছে। আপনি আশ্চর্য হইবা, গায়েবী ভাবে আল্লাহর বন্দারে আল্লাহ পাথরের ভিতরে রাখিয়া ইবাদত বন্দেগি করার সুযোগ দিছে। এখন এই মানুষের 500 বছরের ইবাদতি আর আপনার 170, 80 বছরের ইবাদতি সম্ভব নেই। লেনায়ের বাদেও উম্মতে মুহাম্মদীর হায়াতি কম হইল,
অন্য নবীর উম্মত তো নেকি বেশি কামাইবার সুযোগ আল্লাহ দান করে লাইছে। আমার ভাই হল, বন্ধু হল, অন্য নবীর উম্মত হল শত শত হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াবের অধিকারী হইল রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতরে আল্লাহ যদিও সংক্ষিপ্ত সময়ের হায়াতি জিন্দেগি দিছে, কিন্তু এই নবীর উম্মতরে আল্লাহ এমন কিছু দিন আর এমন কিছু রাইত হল দান করছেন যেটা দিন এবং রাইত ইবাদত বন্দেগী করলে অন্য নবীর উম্মতর হাজার হাজার বছরের ইবাদতির চেয়ে আরো বেশি নেকি কামাই করার সুযোগ হয়ে যায়। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাই হল, বন্ধু হল, রহমতুল্লিল আলামিনের উম্মতর সবে বরাত আছে, আর কোন নবীর উম্মতর সবে বরাত আছিল নি গো ভাই? মাথো কোয়া। নবী কামলিওয়ালার উম্মতর সবে মেরাজ আছে, আর কোন নবীর উম্মতর সবে মেরাজ আছিল নি? ই নবীর উম্মতরে আল্লাহ শুহাদায়ে কারবালা দিছেন, আর কোন নবীর উম্মতর শুহাদায়ে কারবালা আছিল নি? ই নবীর উম্মতরে আল্লাহ শুহাদায়ে বদর দিছেন, উহুদ দিছেন, এইভাবে বিভিন্ন দিবস সকল দিছেন। যেটা দিবস হলে একটা দিন একটা রাত যদি কোনো বন্দা ইবাদত বন্দেগী করতে পারে, অন্য নবীর উম্মতে হাজার হাজার বছরে যত নেকি কামাই করছে এর চেয়ে অনেক বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ ই নবীর উম্মতরে দান করি লাইছে। আমার ভাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা শবে কদরের যে রাইত, এই রাইতটা আল্লাহর ওয়াদা অনুযায়ী হাজার মাসের চেয়েও উত্তম রাইত। আর এই রাইত প্রত্যেক রমজানুল মুবারকর 21, 23, 25, 27, 29। আমার ছাত্রবন্ধু হলে একটু লক্ষ্য করো কথা, 21, 23, 25, 27, 29 এই 5 রাইতকুর মাঝে যে কোনো বেজুড় একটা রাইত সবে কদর। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। যেমনি ভাবে আসমানের মাঝে সূর্য সত্য, আসমানের মাঝে চন্দ্র যেভাবে সত্য, রমজানুল মুবারকর শেষর বেজুড় রাইতকুর মাঝে অবশ্যই অবশ্যই সবে কদরটাও সত্য। আমার কথা বুঝাইতে পারলাম কেন? সূর্যর লগে উদাহরণ দিলাম। সূর্য আগামীকাল উঠবো উঠতো না, ইলা কোনো সংকুচতা আছে নি ভাই? মাত্তা নাই আপনার। আগামীকাল সূর্য আসমানে উঠতো না, ইলা কোনো সংকুচতা আছে নি? আকাশ মেঘলা এরদা সূর্য উঠতো না, ইলা কিচ্ছু আছে নি? আল্লাহ নেকা আয়াত এখন কিচ্ছু কইবা নি। আমি কিছু আমি ওয়া করব। ও তে আর আমার যে দেখ 100 যুগে আমি শেষ করিলাই। আল্লাহ হায়াত দেখ। আমি আমার কোতারে জুতিত নেই, চেয়ারম্যান সাহেব যদি কইছেন যে ইনশাআল্লাহ আমি কোতান পুরাই মাত বুঝরালি ভাষা। সময় তো হাজিরিন, আমার কথা একটু লক্ষ্য করে বুঝার চেষ্টা কর। আগামীকাল আসমানে সূর্য উঠবো, এইখান লিয়া কোনো মানুষের কোনো অবিশ্বাসের কিচ্ছু আসেনি। আল্লাহ আস্তে জুড়ে মাতকা আসেনি। ঠিক রমজানুল মুবারকর 20 রমজান তলে বা 30 রমজান শুরু হইল, এই 21 তলে লইয়া 29 পর্যন্ত যে কোনো বেজুর রাত্রিতে সবে কদর আছে, এত কোনো সন্দেহের কারণ সন্দেহের কারণ নাই। এর দায় সবে কদর ধরার সহজ উপায় কিতা? সবে কদর ধরার সহজ উপায় হইল ইতিকাফ। আল্লাহ আস্তেমা তুকা সবে কদর ধরার সহজ উপায় কিতা? আমরা তো খালি ডেঙ্গো শট মারা থাকবে। ডেঙ্গো শট বুঝুননি, কুনাকুনি গোল দিলেইতাম চাই।
আমরা বেশিরভাগে তুকাইয়া থাকি কিতা বলে আমরা 26-27 আর রাত গিয়া সবে কদর একলগে সারা লইয়া আইতাম, কিন্তু ইগুত 100% কোনো গ্যারান্টি নাই। অবশ্যই উলামা হযরত হলে মত দিছেন যে বেশিরভাগর মত হইল 26 রমজান দিবাগত রাত 27 রমজান আশঙ্কা করা যায় এদিন রাত সবে কদর ওইব, তবে 100% গ্যারান্টি দিবার কিচ্ছু নাই। সবে কদর অবশ্যই আছে 21 থেকে 29 পর্যন্ত যে কোনো এক রাত। এর দায় আপনি যদি 10 রাত কুল লাগিয়ে এতে কাফো আমাই যাইন তে 21 রাইতো ভাইরা, 23 রাইতো ভাইরা, 25 রাইতো ভাইরা, 27 রাইতো ভাইরা, 29 রাইতো ভাইরা, অর্থাৎ ই 5 রাইত আপনি ভাইরা। আর অবশ্যই ই 5 রাইত কুর ভিতরে সবে কদর আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? আছে। আর আল্লাহ নিজে কইন লাইলাতুল কদর বা সবে কদর ও রাত, যে রাত আমার কোনো বন্দা বান্দি যদি সঠিকভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ হইলাম ই রাতকুর মর্যাদা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হইল 1000 মাসের চেয়েও উত্তম রাত। জুড়ে কইতে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1000 মাসের চেয়েও উত্তম রাত। এই কথার মাঝে একটা খুব বিচক্ষণতার পরিচয় দিছেন উলামা হযরত হলে। কিতা বলে খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি জায়গার মাঝে। কিতার লাগি বলে আল্লাহ তো হইতা পারতা এই রাত 1000 মাসের সমান রাত, ই রাত 1000 মাসের মতো রাত, ইলা আল্লাহ না কইয়া কইন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। মাতলান বুঝছেন না? 1000 মাসের চেয়েও উত্তম মানে 1000 মাসের চেয়েও আরো বালা। এখন 1000 মাসের চেয়ে আরো কত দিন উপরে বালা, কত মাস উপরে বালা, কত বছর উপরে বালা, আল্লাহু আ'লাম। এখানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এর বাদেও মুফাসসিরিন হলে হিসাব করিয়া কইন যে যদি অন্ততপক্ষে একজন মানুষে লাগাতার 83 বছর 4 মাস, 83 বছর মাতলানা সাহেব, 83 বছর 4 মাস যদি একজন মানুষের লাগাতার ইবাদত বন্দেগী করে, যতগান সওয়াবের অধিকারী হইব, এর চেয়েও বেশি নেকি আল্লাহ তারে সবে কদরের রাত্রিতে দান করবে। এখন যদি আপনার বয়স 50 হইয়া থাকে, তে আপনার বয়সে সবে কদর কয়বার পাইছেন? 50 বার নাই না? মাত্তা নাই। প্রত্যেক বছরে বছরে রোজা মাস আইনি নাই না? আমার বয়স 44, আমার জীবনে আমি পাইছি সবে কদর কতবার? যদি আমি খামা লাগাইতে পারি 43 আমার লাল করি লাইছে। মাত্তা নাই সাহ। আপনি পুরন দেখা 44 দি 50 হিসাব, 44 দি 83 বছর 4 মাসের পুরন দেখা ক্যালকুলেটারের বাক্স জাগে ওই বন্যা দা দেখুন। মানে আপনি অন্য নবীর উম্মতে 1500, 2000, 3000 বছরে যতখান সওয়াব কামাই করছে, আপনার 70, 80, 100 বছরে এর চেয়ে অনেক বেশি নেকি কামাইবার সওয়াব আল্লাহ সুযোগ আপনার রোজা মাসে দান করবে। ও আমি খোয়াত লাগছিলাম আমার ভাই হলেও আমি খোয়াত লাগছিলাম। রমদানুল মুবারক উম্মতে মুহাম্মাদির লাগি রহমত, উম্মতে মুহাম্মাদির লাগি মাগফিরাত, উম্মতে মুহাম্মাদির লাগি নাজাত। হোক সুবহানাল্লাহ। ই রোজা মাসে আল্লাহ ফরজ করিয়া আমরার উপরে বুঝা চাপাইয়া দিছেন না দয়া করছেন? মাত্তা নাই। বহুত বেটাইনতে রোজা আইলে ডরাইন, বহুত বেটিনতে রোজা আইবার রাখতো না, খালি কুটকুটি শুরু করে দিন। কত বেটিনতে কইরা আল্লাহ রোজা আনির এখন গজবার বলে খেনে গো খালাম মাইলা খো খেনে বলে মাতিস না রে বুত, রোজা আইয়ালে আমরা ঘরের মাইলে না, ওরা আগুই নই যায়। বুঝছেন নি কি তা হয়েছে বেটিয়ে? ইলা কিছু মানুষ আছে নি না নাই? রোজা রাখি আনলে মুখে দিয়ে খালি আগ্নির লুকাবার খোটায়, ডেগে ডেগে দিলা খালি ডেগে লাগলে টাস টাসি করে। রোজা রাখি আনলে আমরা বাজার হলো খালি উনবা খেট খেটি শুরু হয়েছে।
না বেজার হয়ে যাওয়া চাও করে হাসা করি কক্কা রোজা মাস দিছেন আল্লাহ দরবার করার লাগি এর দায় তো অন্য নবীর উম্মত হলে রোজা রাখিয়া খানি বানি দিলা নিষেধ আছিল কথাবার্তা হল্লা নিষেধ আছিল আমরা লাগি যদি ইয়ে আইন থাকতে ভালো হইল না মাথা নাই যে বালা তে রবির বাজার খালি উনলাও না খালি দুমদুমি কিলার সুব আওয়াজ ছাড়া খালি কিল সুব আল্লাহ বাঁচাইছে লেতে জবান খুলিয়া দেওয়ায় লাভ হয়েছে নি বলে লাভ হয়েছে বলে কিলা লাভ হয়েছে বলে রোজা মাসেও দেখেও একবার সুবাহান আল্লাহ পড়ে অন্য মাসও 10 বার সোয়াব পাইতো আর রোজা মাসের খাতিরে 70 বার সুবাহান আল্লাহর সোয়াব আল্লাহ দান করছে মাত বুঝাইতে পারছি নি রোজা মাসও যদি কেউ একবার একটা অক্ষর তিলাওয়াত করে অন্য মাসও তিলাওয়াত করলে 10 নাকি আর রোজা মাসও তিলাওয়াত করলে নিচর ক্লাস হইল 70টা নাকি এর দা আমি প্রায় জায়গাত কই বলে রোজা মাসও আমরা সব মুমিন মুসলমান হলে চাইলে নিচে হইলেও চাইলে আমরা সব বেটাইনতে 70টা করে খতম আদায় করার সুযোগ আছে দূরে কইতা না সুবহানাল্লাহ আমরা যদি চাই ইনশাল্লাহ পারবেন না পারতাম না হক ইনশাল্লাহ ডরাই না জানো কোনো মুরব্বী যখন আমি কুরআন শরীফ পড়া জানি না আপনার লাগিও 70 খতম পাইবার সব আছে সুযোগ আছে মাত বুঝছই না আপনারা মসজিদে তেরাবি হয় না নিসাব মাত্তা না তেরাবি হয়নি ই তেরাবির যদি আপনি পয়লা তেরাবি তো নে শেষ তেরাবি পর্যন্ত যদি আবিচ্ছাবর পিছনে গিয়ে আপনি জামাতে শরীক হন ইমাম সাহেব আবিচ্ছাব যেন তেরাবি পড়াইবেন সূরা ফাতিহা তো নে মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা খতম করবানি মাত্তা না খতম করবানি করবা তো আল্লাহর রসুলে ফরমাইছেন কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব ঘুরে কইতে হইব সুবহানাল্লাহ আপনি হক্কা একবার হিসাব করে দেখো অন্য মাসের তিলাওয়াত আর ই মাসের তিলাওয়াত আর বিশেষ করে স্বাভাবিক তিলাওয়াত আর নামাজের তিলাওয়াত সুবহানাল্লাহ বিহামদি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসটা আল্লাহ কুরআন নাজিলের মাস ই মাসে আল্লাহ কুরআন নাজিল করছেন আর ই মাসে যদি আপনি আবিচ্ছাবর পিছনে গিয়া লাগাতার তেরাবি পড়িয়া এক কতম কুরআন শরীফ শুনেন আপনার আমল নামাত বিশুদ্ধ 70 খতমর সওয়াব আল্লাহ দান করে দিবেন আমরা মাঝে ডিজিটাল রোজাদার একটা আছেন ইতায় পয়লা করতে তেরাবি যাইন আর 2-3 তেরাবি গিয়া একলগে 27টা বাদ দিয়া লাস্টর 3টা দিয়া শরীক হয় বুঝছেন নি কিদার লাগি মানে এ বুঝাই তো স্যার গুড়িয়ার আগায় বান্ধি লাইছি মাঝখান ঠেলা যাই বেজারই না জানো নমাজ যদি বড়ই না তে আর উদাও উপাস তাকিয়া কষ্ট করই না জানো মাত বুঝছই না নমাজ যদি বড়ই না রোজা রাখিয়া তে উদাও কষ্ট করই না জানো উপাস যদি রোজা রাখিয়া আত্রে গুণাতনে বাঁচাইতে পারই না বেহুদা কষ্ট করই না জানো রোজা রাখিয়া যদি চৌকরে গুণাতনে বাঁচাইতে পারই না হুদা কষ্ট করই না জানো রোজা রাখিয়া যদি জবানরে গুণাতনে বাঁচাইতে পারই না বেহুদা কষ্ট করই না জানো রোজা রাখিয়া ভাওরে যদি গুণাতনে বাঁচাইতে পারই না বেহুদা কষ্ট করই না জানো ই রোজার কোনো অর্থ নাই রোজা রাখলে জেলা মুখ বন্ধ হইব ওলা চৌককে গুণাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা হাতরে গুণাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা জবানরে গুণাতনে বাঁচাইয়ে রাখতে হইব ওলা হাওরে গুণাতনে বাঁচাইয়া রাখতে হইব সব কিছু মিলাইয়া যদি গুণাতনে বাঁচিয়া থাকতে পারেন কিয়ামতের ময়দানও দুজখর আর আপনার মাঝখানো ডাল হিসাবে রোজা কাড়াইয়া আপনারে দুজখতনে মুক্তি করার ফয়সালা আল্লাহ করিয়া দিবেন মাথান বুঝাইতে পারছি নি যদি রোজা রাখতে পারেন ঠিক মতো রোজা রাখতে আর বলে না রোজা রাখছি ইলা বেটা আছে ফতাওয়াল্লা খাইয়া বউ আইনতরে মহিলাগুলোরে খয়ারে আমারে যদি ইফতারও আগে কোনোকে ডাকবতে গোদাদি খোল্লা ফাটাইলি এওয়ালা গুমো পড়ছে আস্তা দিন গুমো কোনো নমাজও নাই আল্লাহ বিল্লা কিচ্ছু নাই খালিও নিটান্ডা সরকার তো টান দিন ইলা মুসলমান আমরা দেশ নাইনি মাথা নাই তো খুব সতর্ক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা রমজানুল মুবারক রোজা মাসের প্রথম অংশ হইল রহমত শোনা ভাই অন্য কথা নাই বুঝো খাইলকেও আব্দুল আহাদ মরিস্তাম বাড়ি যদি রোজা মাস খান ফাইন
তে আল্লাহর বাস্তে জুড়াতে অনুরোধ করবো ই রহমতটারে আল্লাহর গেস্তনে চাইয়া আনিয়া কিয়ামতের ময়দান ইজ্জতি হইয়া জান্নাতি হইয়া আল্লাহর দরবারে উঠমু সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। কথা নাই মনে থাকবো নি? কারণ বহুত মানুষে মনে করে রোজা মাসে তো উপাস থাকলাম আর কিতা, ও মনে করে রোজা দিস না গো ভাই। রোজাদারর লাগে রোজা মাস এক নিয়ামত, জুড়ে কোন সুবহান। আমার ভাই হল বন্ধু হল, রহমত শব্দের অর্থ হইল দয়া। বলে কিতাল লাগি দয়া, খে করব দয়া, খেনে করব দয়া, কিতাল লাগি করব দয়া। রহমত শব্দের অর্থ মাত্রা নাই, রহমত শব্দের অর্থ দয়া। রোজা মাসের প্রথম 10 দিন দেখো রহমত। দেখুন জানো ক্যালেন্ডার লেখা পাইবা প্রথম 10 দিন রহমতের, মাত্রা নাই, প্রথম 10 দিন রহমতের। এর অর্থ কিতা? প্রথম 10 দিন হইল দয়া। কিতার? কার দয়া? কিতার লাগি দয়া? বলে যে মানুষটা গুনাহ করছে, যে মানুষটা নমাজ ছাড়ছে, মিশা মাতিছে, ই জমিন হালাল পথে চলছে না, মানুষের হারাম খাইছে, বিভিন্ন নমুনা নিজরে গুনাহগার বানাইয়া চলছে, কিন্তু রোজা মাস আইতেও আল্লাহর গুলাম বন্দা বান্দি তওবা করে মনে মনে কয় আল্লাহ তোমার নবী যে ফরমাইছেন যে মানুষের রোজা মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, এর মতো কপাল ফুড়াই জমিন আর হইতে পারে না। ও মাওলা, আমি জীবনের লাগি তওবা করলাম, আমি আর গুনাহ করতাম নাই, আর নমাজ ছাড়তাম নাই, আর মিশা মারতাম নাই, আর হারাম খাইতাম নাই। মাবুদ গো, আমি রোজা ধরা শুরু করছি কেবল তুমি আল্লাহরে খুশি করার লাগি। আল্লাহর বন্দায় রোজা ধরা আরম্ভ করছে, সময় মতো ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসর মাগরিব পড়ে, এশা পড়ে, তারাবি পড়ে, আল্লাহর গেছে রুনাজারি খান্না খাটি করে। আমার ভাই হল বন্ধু হল, এই মানুষটা একটা দুইটা করি 10টা দিন অতিক্রম করে, আর বিশেষ করে ইফতার সামনে লইয়া আল্লাহর গেছে খান্না খাটি করে। এই মানুষটা যত বড় গুনাহগার হয় না কেন রে ভাই, প্রথম 10টা রোজার মধ্য দিয়ে এই মানুষটা আল্লাহর খাস দয়ার ভিতরে ঢুকি যায়। ভাই, দুনিয়ার মানুষের যদি মানুষের গেছে 1 দিন 2 দিন 10 দিন গিয়া মাফ চায়, মানুষে যত বড় অন্যায় করে না কেন মানুষে মাফ করে দিলায়। আর আল্লাহ রহমানুর রহিম, গাফুরুর রহিম, আল্লাহ দয়ালু, পরওয়ারদিগারে আলমে সাইন, উদউনি আস্তাজিব লাকুম। বন্দারে তুই আমার কাছে চা, আমি তোর চাওয়ারে পূরণ করিয়া দিমু। আল্লাহর গুলামে যে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় খান্দে, সেহরির সময় খান্দে, তারাবি ফড়িয়া খান্দে, ইফতার সামনে লইয়া ফান্দে, জুহর ফড়িয়া খান্দে, আসর ফড়িয়া খান্দে, ফজর ফড়িয়া খান্দে, আর কয় আল্লাহ তুমি রহমান রহিম। তোমার নবী ফরমাইছেন প্রথম 10 রোজা হইল রহমতর 10 দিন। মাবুদ গো, তোমার কাছে ভিক্ষা চাইয়ার এই 10 দিনের ভিতরে তুমি আল্লাহ তোমার গুলাম বন্দারে তোমার দয়া করি মাফ করিয়া দিলা। বিশ্বাস রাখতে পারেন, এই 10 দিনের ভিতরে যত বড় মানুষ নাফরমান হয়ে যায় না কেন, এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, মধ্যম 10 দিন হইল মাগফিরাত, মাঝর 10 দিন সবে জবান খুলিয়া খুকা, মাঝর 10 দিন বা মধ্যম 10 দিন হইল মাগফিরাত। মাগফিরাত শব্দের অর্থ হইল ক্ষমা করে দেওয়া, মাফ করি দেওয়া। কে মাফ করিয়া দিব? কিথার লাগি মাফ করি দিব? খেনেই বা মাফ করিয়া দিব? আর এই মানুষটারে মাফ করিয়া দেওয়ার পিছনে কারণই বা কিতা? আমার বন্ধু এখন একটু নিজের মনের লগে বুঝুন, জানো যে মানুষটায় 1 দিন 2 দিন করি 10টা অতিক্রম করিয়া দ্বিতীয় 10টা রোজা রাখে,
দিনের আইতে আল্লাহর গেছে খান্দে তৌফিক আন্দাজ আল্লাহর রাস্তায় সদগা খয়রাত করে এতিমর মাথা হাতাইয়া দে ও বাড়ির এক গরিব রে নিয়া 10 টাকার ইফতার লইয়া দে ও আরো গরিব রে ভাইয়া 5 টাকা দিয়ে আরো 2টা খেজুর লইয়া তো দে বিভিন্ন নমুনায় আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দার সময়ের অতিবাহিত করে পয়সা খরচ করে হান্দে আর কয় আল্লাহ যত বড় গুনাহগার হই না খেনে তুমি মৌলা ছাড়া তো আমার যাইবার জায়গা নাই মাবুদ গো তোমার কুদরতি ভাও দরিয়া সেজদা করি আল্লাহ তুমি মৌলার গেছে ভিক্ষা চাইয়ার যত বড় গুনাহগার হই না কেনে আখের তো তোমার হাবিবর উম্মত রে বা মৌলা নবী কামলিওয়ালার খাতিরে আমারে মাফ করিয়া দিলাও আমার ভাই হল বন্ধু হল এইভাবে যখন আল্লাহর গুলামে একদিন 2 দিন করি 10টা রোজা রাখিয়া আল্লাহর বান্দা খান্না খাটি করে আমার নবীজির কথা অনুযায়ী এই মানুষটা যত বড় গুনাহগার হয় না কেনে যে মানুষটারে আল্লাহ দয়া করিয়া আল্লাহর দয়ার ভিতরে ঢুকাইয়া দিলাইছে এই মধ্যম 10টা রোজার কারণে এই মানুষটা আল্লাহর দয়া দিয়া তার জিন্দগির গুনাহ মাফ করি লাইয়া দিলাইছে আমার আল্লাহর দ্বারা কি সম্ভব মাত্তা না কিচ্ছু আমি মনে করি যে তা মাতি আর আমার এই মাতিক নেন কিচ্ছু বুঝরা না বুঝিয়া তাহলে আমার কথা জবাব দেখা আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ কি বন্দারে মাফ করিয়া দিতে পারেন মাত্তা না মাফ করে দিতে পারেন ইয়া আল্লাহর দয়া দিয়ে আমরা রে চাইলে মাফ করে দিতে পারেন না আর আল্লাহ মাফ করিয়া দিবার লাগি আমরা রে ওয়াদা দিছেন না দিছেন না মাত্তা না ওয়াদা দিছেন নি দিছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কইনো গোলাম তুমি যত বড় গুনাহগার হও না কেনে পাহাড় পরিমাণ গুনাহ করি লাইছো এর বাদও আমি আল্লাহর দরবার তো নিরাশ হইয়া যাইও মাতলা না নিরাশ হইয়া যাইও না কিতা করতা আল্লাহ বুঝাইতা চাইন গুলাম তুই যত বড় গুনাহগার হস পাহাড় সম পরিমাণ গুনাহ করি লাইছ দুনিয়া গুনাহ দিয়া বড়াই লিছ এর বাদেও তোর দিল ইকান আনিস না রে গুলাম যে আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করিয়া দিতা নাই ই কথা ভিতরে আনিস না বা ইকান তোর ভিতরে আনিস না রে গুলাম যে মনে হয় আমি যা গুনাহ করছি আল্লাহর রহমত তো বেশি গুনাহ করলিছি না তোর সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিবার লাগি আমি আল্লাহ আমার রহমতর সমুদ্র লইয়া তোর লাগি অপেক্ষা করতে আছি আমার আল্লাহ ফরমাইন যত বড় গুনাহগার হস না কেনে আমার দরবার তো বন্দা নিরাশ হইয়া যাইস না আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর কাছে সারা জীবনের গুনারে জমাইয়া যদি আমি আল্লাহর কাছে ইয়া মাফি চাইলাস আমি আল্লাহ গফুরুর রহিম নামর খাতিরে তোরে মাফ করিয়া দিলি ইলা বন্দারে আল্লাহ মাফ করিয়া দিছন না দিছন না দয়া করে মাতইব দিছন না দিছন না ই প্রমাণ আমরার কাছে আছে না না মাতলা না আছে কুরআন ও হাদিস ইলা অসংখ্য প্রমাণ আছে আল্লাহ তার গোলাম বন্দারে মাফ করে দিলাইছে বুখারী শরীফের বর্ণনা দিয়ে কিতাবের মাঝে আনছেন এক আল্লাহর বন্দায় গুনাহ করছে সাধারণ কোনো গুনাহ নাই গুনাহ করছে মানুষ খুন করছে মাত বুঝুন কিতা করছে কতজন 99 জন এক কম 100 এক কম বুখারী শরীফ তো নকল করছে কিতাবের মাঝে যে 100টা মানুষ অর্থাৎ এক কম 100 জন মানুষে খুন করে লাইছে হত্যা করে লাইছে 99টা খুন করার বাদে তার ভিতরে আইছে রে আমার লাহান পাপি তো এই জগৎ আর নাই আমি খানো গিয়া মাপ পাইতাম ও আল্লাহর বন্দা টুকাই বার করছে আমার লাহান মুরু এক মেসাব ইলিম বেশি নাই
এন্ডে গিয়া খান্দাত বইয়া কইছে আমারে চিনচুনি বলে না, বলে আমি আপনার খান্দাত এইবার আগে আরো 99 জন রে শেষ করিয়া আইছে। এখন আমার ভিতরে আইছে যে আমি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি, তোমার জানা থাকলে খো ওইলে আমি ইবাতনে তো বগবা করিয়া আমি ফিরতাম। হেইন তো ইলিম কম, যেমনে শুনছো নুনিয়াও তাই খুঁজেন বাবা রে তুই অতড় গুণাগার রুষে বাঘ আমার খান্দা তো নেওয়া লাগে। ও তার মনের মাঝে আইছে বলে ও মাই গো আমিও গুণাগারের কারণে আমার খান্দা তো জাগাইতে নাই, তার এক কাম করে লইতাম চাচা 100 ফুরাই লিতাম, ও মেসাবরে দিয়া 100 ফুরাই ইয়া আল্লাহ। এখন 100 জন হত্যা করিয়া তার মনের মাঝে আইসে রে অতদিন করতাম সাধারণ মানুষ খুন, আজ বললিলাম আরো মেয়াসাবরে খুন, চিন্তা আরো বেশি মাথা ঢুকছে। ও তুকাই 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 যোগ্য বড় এক আলিম সাবর খবর লইয়া কইছে এন গেছে যাই গিয়া কইছে সাহেব আমি আপনার বহুত খবর নিয়ে আইছি, আপনার সম্পর্কে আমি বহুতটা জানছি, আপনি আমার একটা ফতুয়া দিবানি একটা খবর হইয়া দিবানি। বলে কিতা? বলে আপনার আগে আপনার কান্দা তাইবার আগে আরো মেসর গেছে গেছিলাম, হেন যখন আমার ওল্লা না করছেন তানরে আমি শেষ করিয়া 100 ফুরাইয়া আইছি। অর্থাৎ আমি 100 জন মানুষ কোন করিয়া তানরে এখানে আগে উনাইলা মাত বুঝছেন 100 জন আমি কোন করছি, আপনি আমারে হোকা আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি, আমার মাপ পাইবার কোনো পথ আছে? এই নাসলার যোগ্য বিজ্ঞ আলিম উঠিয়া কইলা বেটা 100 নাই আরো বেশি যদি কোন কর, আর আল্লাহ যদি চাইন বন্দারে মাফ করিয়া দিলাই তাতে জগতের কেউ একটাইবার কোনো ক্ষমতা নাই। কিতা কইন বলে হইয়ার লেতে আমি মাপ পাইবার পথ কিতা? বলে মাপ পাইবার পথ হইল তুমি খালিস তওবা করতে হইব, একেবারে অন্তর সাফ করিয়া দিল কুলিয়া তাওবাতুন নাসুহা একেবারে মনে প্রাণে উজাড় করিয়া যদি তুমি তওবা করতে পারো, আর যদি তুমি খামন না যাও তে আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করিয়া দিলে। মাতকান বুঝছই নি সাহেব? যখন এই কথা কইছে না আলিমে বেটা উঠিয়া কইছে আমি রাজি আছি আমারে তওবা করাইয়া দোকা। ও আলিম সাহেবে তান্ডে কইলা বলে তে তওবা করো। ও বেটা তওবা করলো, তওবা করার বাদে উঠিয়া কইল আমি এখন কিভাবে কিলা জিন্দগি চালাইতাম হোকা। তখন আল্লাহর আলিম এই মৌলানা সাহেবে বা আলিম সাহেবে উঠিয়া কইলা এক কাজ করো, এক কাজ করো, তোমার যে জীবন তুমি চালাইছো অতদিন ই জীবন তনে তুমি যেহেতু তওবা করিয়া ফিরিয়া বাল্লা পথে আইচ্ছ, আমি তোমারে পরামর্শ দিই ও যে গ্রাম দেখরাইনি ই গ্রামের নাম হইল কিতাবর ভাষা কারিয়ায়ে সালেহ, অর্থাৎ নেকগার হলর গ্রাম। শব্দটা কক জান কি তার গ্রাম মাতলা না। আমার বড় দুঃখ লাগে, আমি কিন্তু ইলাম মাত ছাড়া আমি ওয়াজ করি না। ওজন মুখ বন্ধ করি বইছেন, এর অর্থ হইল যে আমি যে তা কইয়ারি তা কিচ্ছু খানে দিয়ে আমাইছে। ওলানি বিষয়টা, ওলানি বিষয়টা ওলানি জবাব দেখ একটু মাথুক, কারণ না মাতলে তো মনপ্রভু দায়িত্ব না। আমি কিতা চিল্লাইলাম, আমার কথা বুঝছেন কি বুঝছেন না? আমার কথা বুঝছেন নি? এই গ্রামের নাম কিতা? কারিয়ায়ে সালেহ। কারিয়ায়ে সালেহ নেকগার হলর গ্রাম। ই গ্রামে এক আল্লাহওয়ালা মানুষ এক বুজুর্গ আছেন। এন খান্দাত প্রতিদিন সন্ধ্যা বাদে মানুষ গিয়া জমা হয় আর বইয়া জিক্রুল্লাহর মাহফিল করে, আল্লাহর নামর তসবিহ তাহলিল জিকির করে। ও গ্রামে যদি গিয়া ও আল্লাহর মকবুল বন্দার গেছে গিয়া যদি তুমি অন্য বাকি জীবন তুমি আল্লাহর নামর জিকিরের মাঝে তোমার সময়টা ব্যয় করিলাও তে ভালো হইব, তুমি ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাইবে। এই বুদ্ধিটা দিছেন কে বেটারে? ও আলিম সাহেব খোকা। ও আপনার এই গ্রামের নাম হইল হাসামপুর।
লাগা গ্রামের নাম কি তা মনরাজ মাতুকা সাহ লাগা গ্রামের নাম হইল মনরাজ আর এই গ্রামের নাম হইল হাসাম বুঝার লাগে হইয়া মনে করো কাজে আলিম সাহেব এন বাড়ি হইল হাসামপুর আর দেখাইয়া দিরা যে আল্লাহর মায়ার বন্দার দরবারও যাইতা এন বাড়ি হইল মনরাজ এন বাড়ি হইল মনরাজ যখন আলিম সাহেবে কইছেন তুমি যাও কি বাকি জীবন গিয়া হও আল্লাহর মায়ার বন্দার গেছে আল্লাহ আল্লাহ করিয়া তোমার বাকি জীবন কাটাইলিও যেহেতু তুমি তওবা করি লাইছো আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করে দিলাইছইন ও আল্লাহর বন্দাই কান হুনিয়া ও গ্রাম তনে আলিম সাহর গ্রাম তনে হাসামপুর তনে মনরাজ যাইবার লাগি রানা দিলাইছে যে গাঁত যাইতো ই গাঁর নাম হইল কারিয়া সালেহ নেগারখলর গ্রাম আর আমি অন্য উদাহরণস্বরূপ বুঝাইবার লাগে কইছি মনরাজ মাত বুঝছেন ও বেটায় রানা ইচ্ছে মনে করো কৌবার তনে মনরাজ যাইতো হো আলিম সাহ অলি আল্লাহর বাড়িত যেমনে খালি বার্তলে রানা দিয়া এখন কি আর দুই কি আর গেছে আল্লাহর হুকুম আল্লাহ কইলে মালাকুল মউত আজরাইল তাড়াতাড়ি যাও আমার এই বন্দার জান খান গিয়া কবজ কর কোনো কিতারে কোনো স্পাই আইছে এই তুমি কিতা কোনো যে বিডিআর চাকরি কি করে ঘুরে ডোর করে দেব খালি মোবাইল টিপে আসলে এটা করে কিতা আমি অত বইল ধরি ফলো করি আর বিষয়টা এই মানুষ কিন্তু মাঝে কিতা আছে আছে আল্লাহ তুমি সরকারি কোনো মানুষ নেই দেখো সাইন অত বইল ধরি আমি কইয়ার ছাত্র বন্ধু একটু ভাই খেয়াল কর মায়া করে কইয়া ভাই খেয়াল কর খালি হোক কিতা এগো টিফার খালি ওগো টিফাই টিফাই মরবো কোনদিন আল্লাহ ভাষা ছাত্র মানুষ এই কথা আন কইলাম খেয়াল করতো হে খালি হোক কিতা টিফার কি আজও বেকার বেজার হইল ভাই চাও ও ভাই আগ্রহ একটু আগ্রহ হেন কান্দা তো নেই হগে কইন্দি টেক্কা দে আর বা দি খেয়াল হগে কুসাতে আর খেয়াল হাই রে আফসোস যখন মানুষটা বার হইছে হাসামপুর তনে মনরাজ যাইতো কি আর দুই কি আর ওর মাথাত মানুষটার মাত্তা নাই মৌত হয়ে গেছে ইন্তেকাল করে গেছে যখন ইন্তেকাল হয়ে গেছে মানুষ মরিয়ালে হয় রহমতর ফিরিস্তা এবার রুহ নেওয়ার লাগি আর না হয় গজবর ফিরিস্তা এবার রুহ নেওয়ার লাগি নেকগার হইয়া থাকলে রহমতর ফিরিস্তা ইবা আর বদকার হইয়া থাকলে গজবর ফিরিস্তা ইবা কিন্তু এই মানুষটা মারা যাওয়ার লগে লগে রহমতর ফিরিস্তাও আইছে গজবর ফিরিস্তাও আইছে খেলা জমছে নাইনি এখন রহমতের ফিরিস্তা হলে ইয়া কইল বা দেও এই মানুষটার রু আমরা লিয়া যাইতাম গজবর ফিরিস্তা হলে কইল আরে মিয়া হওয়া দেও এই মানুষটার রু আমরা লিয়া যাইতাম এখন তো লাগছে ফিরিস্তা ফিরিস্তার দ্বন্দ্ব মাত বুঝছেন না ফিরিস্তা ফিরিস্তা দ্বন্দ্ব আল্লাহ কি খবর জানেন না মাত্তা না আল্লাহ খবর জানা নাই ফিরিস্তা আল্লাহর সর্দার আছেন জি আল্লাহ ফিরিস্তা আল্লাহর সর্দার জিব্রাইল রে বাটাই এখন যাও তুমি গিয়া বিচার করো আল্লাহ কিলা বিচার করতাম লে যাও গিয়া কইবাই ই যে বন্দা ই বন্দাই গু যে গাঁতনে তোবা করিয়া বার হইছে আর যে গাঁত যাইতো আশা করছে ও দয়াগাঁওর মাঝে মাফ দিয়া যে গাঁর খান্দা বিড়িয়া এই লাশটা পৌঁছি গেছে ও গাঁর পক্ষে অর্থাৎ যে গাঁতনে তোবা করছে যদি ও গাঁর খান্দা তুইয়া থাকে এই মানুষটা দুজকি গুণাগার আর যদি যে গাঁত যাইতো রানা ইচ্ছে নেকগার হলর গাঁত মনরাজ যাইতো মাতই না তাইলে ই গাঁর খান্দা বিড়ার প্রমাণ হয়ে যাব ই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলাইছে জান্নাতি আগে কইয়া আইছি ই মানুষটা যে গাঁত তওবা করছে ও গাঁত নে 12 দুই কিয়ারর মাথাত মাথা নাই মারা গেছে দুই কিয়ারর মাথাত মারা গেছে তে তো গজবর ফিরিস্তা হল আওয়া ঠিক আছে মাতলা না চাওয়া গজবর ফিরিস্তা হল আওয়া রহমতরে রাইলা খালি এখন তো লাগছে দয়াগুরে খাজা জিব্রাইল আইয়া কইল
আমি সাহেব আপনি আইসেন ভালো হয়েছে কক্কা চাইনি মানুষটা 100টা খুন করছে তাই তাই কোন মুখে আইয়া এই মানুষটার গুণি ফেলে কি বুঝবার বিরিশ আপত্তি হইল জিব্রাইল সাহেব আপনি যখন আইসেন ভালো হয়েছে এই মানুষটা 100টা মানুষ খুন করছে এই মানুষটার রু নেওয়ার লাগি তাই তাই লাইলা কিলা কক্কা চাই এই মানুষটা গুণাগার নাই এই মানুষটার রু আমরা আনতাম না রহমতর ফিরিস্ত হলে কই সাহেব আপনিও বিচার করবা এই মানুষটা কোন করছে 100টা এখানে আসা কিন্তু মরার আগে এই মানুষটা খালিস তওবা করিয়া মারা গেছে এখন আপনি কক এই মানুষটা তওবা করছে হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছেন না এখন তো ফিরিস্তা জিব্রাইলে হরছেন তারা দয়ের যুক্তি তো খারাপ না মাতলা না দয়ের যুক্তি সুন্দর না নি এখন জিব্রাইলে কইলে আমার বিচারই মাননি যে সব আপনারে মানে লেতে আমার বিচারটা হইব যে গাউতনে রান্না দিছে আর যে গাঁত যাইতো ও দৌড়ে গাঁয়ে রসি বালাইয়া মাফ হইব যদি তওবা করিয়া যে গাউতনে রান্না দিছে ও গাঁর খান্দার যদি লাশ হয় তাইলে গুনাহগার হলে রুহ লইয়া যাইবা আর যদি যে গাঁত যাইতো তো আল্লাহর অলির গ্রাম মায়ার বন্দাগুলোর গ্রাম ই গ্রামের খান্দা বিড়িয়া যদি লাশ পাওয়া যায় তাইলে ই গ্রামের খান্দা বিড়ার কারণে বিশ্বাস করিও আল্লাহ বন্দারে মাফ করে দিলাইছে এই মানুষটা নেকগার এই মানুষটার রুহ লইয়া রহমতর ফিরিস্তা হলে যাইব এখন গজর ফিরিস্তা হলে জিয়া সাহেব আমরা বিচার মানি রহমতর ফিরিস্তা হলে আমরাও মানি লেতে রসিফ আল্লাহ ও যখন রসিফ আল্লাহ নি শুরু হয়েছে ওই সময় আমার আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দে আল্লাহ ডাক দিয়া হয় না জমিন ও জমিন আমার গুলাম বন্দা যদি 100টা খুন করছে কিন্তু মৌতর আগে আমার গুলাম বন্দা তওবা করিয়া মারা গেছে আর আমার গুলাম বন্দা যে তওবা করছে রে জমিন আমি আল্লাহ আমার গুলাম রে মাফ করিয়া দিলাইছি যদিও আমার গুলাম বন্দা তওবা করিয়া ও গাঁর খান্দাত মারা গেছে কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হয়েছে আমার গুলাম রে মাফ করে দিলাইতাম অতএব আমি আল্লাহ তুমি জমিন রে হুকুম করলাম তুমি জমিন কারিয়া সালেহর দিকে আগুয়াই যাও অর্থাৎ আমার গুলাম বন্দার লাগে তুমি ও গাঁর দিকে আগুয়াই যাও যখন জিব্রাইলের রশি বালাইয়া টান দিছেন রে ভাই দেখা যায় মানুষটা তওবা করিয়া যে গাঁও তলে রওনা দিছে ই গাঁর খান্দা না বিড়িয়া এই মানুষটা হো গাঁর খান্দা বিড়ি গেছে আর যে সময় এই গাঁর খান্দা সাব্যস্ত হয়ে গেছে এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলাইছ নি কথা কানো প্রমাণ হয়ে গেছে তাইলে হাদিস শরীফ দ্বারা কিতাব বুঝা গেল বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার সুযোগ দেননি না দেন না শোনা ভাইয়া নজরে কইতেইব দেননি না দেন না যত বড় গুনাহগার কি বন্দারে মাফ করিয়া দেন খে জুরে কইতেইব মাফ করিয়া দেন খে আর একজন রোজাদার মাজর রোজা অর্থাৎ মধ্যম রোজাগুলা রাখিয়া ই বন্দা যখন তওবা করে ই মানুষটারে আল্লাহ তার রহমত দিয়া মাফ করিয়া জিন্দগির গুনাহ তনে মুক্ত করিয়া দিলেন যখন মাপ পাইলা তখন তাকে কোন অংশের রোজা শেষের অংশ জুড়ে কইতে হইব শেষের অংশ শেষের অংশের নাম কি তা নাজাত আল্লাহ আস্তে জুড়ে মাতুকা শেষের অংশের নাম নাজাত নাজাত অর্থ মুক্তি নাজাত অর্থ মুক্তি কিতাব তনে মুক্তি মাশাআল্লাহ জাহান্নাম তনে মুক্তি একজন গুনাহগার মানুষ 11 মাস গুনাহ করছে রোজা মাসের প্রথম রোজা তনে 10টা রহমতের রোজা রাখি আল্লাহর দয়া ঢুকছে দ্বিতীয় রোজা রাখিয়া মধ্যম রোজার মধ্য দিয়া আল্লাহর বান্দা মাগফিরাত আল্লাহর গেস্তনে মাপ পাইছে আর যখন মাপ পাইলিছে তখন এই মানুষটার লাগি আল্লাহ দুজকের আগুন তনে মুক্তি দিয়া জান্নাত যাওয়ার ব্যবস্থা দিলে সুবহানাল্লাহ এর দায় আমরা ডেইলি তেরাবিন নামাজ পড়িয়া 2টা দোয়া পড়ি 4 রাকাত বাদে বাদে একটা দোয়া পড়ি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি পড়ইনি সাহেব পড়ইনি জানো কারণ ইদানিং কিছু মুসলমান হল বার হইছেন
ইতা কয় নিতা পড়া উড়া লাগতো না বলে বাবা তোমার লাগে না তুমি তোমার হুতো আমার লাগবো মাথা নাই তো না কিন্তু লোক তাই খুব ভালো মনে রাখুন জানো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ফড়কা আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া মাশাআল্লাহ ইরা দোয়া পড়েননি ও সারার সারমর্ম হইল বন্দায় প্রত্যেকটা দিন তেরাবি আদায় করিয়া আল্লাহর গেস্তনে দুজখতনে ফানা চায় দূরে কইতা নাই সুবহানাল্লাহ কিতাব তনে ফানা চায় দুজখতনে ফানা চায় আর ও যে দুজখতনে ফানা চায় এই ফানা চাওয়ার মধ্য দিয়া আল্লাহর গুলাম রে আল্লাহ শেষর 10 দিন সত্যি দুজখতনে মুক্ত দিয়া মুক্তি করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতি বানাইলেন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমার মূল কথার মকসুদ যেখান আপনারা লিয়া যাওয়ার মূল যে কথা দিয়ে আমি শুরু করছি যে আল্লাহ সুজা কইলি তা বার্তা যে রোজা তোমার তানোর উপরে ফরজ করছি তুমি তাই রোজা রাখো ইকান না কই আল্লাহ কইলা রোজা তোমার তানোর উপরে ফরজ করছি যেমনিভাবে তোমার তানোর পূর্ববর্তী আল্লাহর উপরে রোজা ফরজ আছিল কিতার লাগি বলে যেন তুমি তাই মুত্তাকি বা পরহেজগার হইতে পারো আমার কথা আনোর জবাব দেন যেন রোজা রাখি আপনি উপাস রইলা পানি পান করলা না পান সিগারেট খাইলা না বেবাস আমি গুণাত্মনে বাদ দিলা সব দিক মিলাইয়া যখন আপনি রোজা রাখলা আপনার উদ্দেশ্যটা কি তা খারে কুশ করা দয়া করি জবান কুলিয়া হকা খারে আপনি উপাস রয়েছেন কোনো মানুষ ডরাইয়া আপনি পিপাসা গলা উকাই গেছে ইচ্ছা করলে ফুরকির নিচে গিয়া বাথরুমে আমাই আপনি পানি খাইতে পারতা নিজের বিবিও কইতে পারেন না না চাও কিন্তু এই সময় আপনি কিতার লাগে কষ্ট করছেন মাতকা খারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া ঠিক তেমনি ভাবে যদি আপনি মিশা মাত বাদ দেন আমার কথা বুঝতেই না রোজা রাখিয়া মিশা মাত্তা রোজা রাখিয়া মিশা মাত্তা শোনা ভাই আপনি মনে মনে ওয়াদা করুক যে আমার জীবনের যত বদখাইসলত আছে সবগুলারে আমি গুনতে বাদ দিলাম আর এই বাদ দেওয়াটা খালি ঈদের দিন পর্যন্ত স্থায়ী নিনা আজীবন কুল্লাগে স্থায়ী ও কত হইল আমার মূল উদ্দেশ্য আল্লাহ কেনে কইলা আল্লাকুম তাত্তাকুন কেনে তোমরা কিতার লাগি তোমরা আমি রোজা ফরজ করছি বলে যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো পরহেজগার খারে বলে দিনের রাইতে তসবি মারার নাম পরহেজগার মাত্তা নাই দিনের রাইতে মসজিদে হওয়ার নাম পরহেজগার দিনের রাইতে ঘুমটা মইয়া বইয়া খালি আল্লাহ আল্লাহ করার নাম পরহেজগার বলে জি না পরহেজগারের অনেক সংজ্ঞা এর মাঝে একটা সংজ্ঞা আনছেন আল্লাহর যে বন্দায় আল্লাহর যে বন্দাবান্দি আল্লাহর হুকুমরে সঠিকভাবে পালন করে আল্লাহর নিষেধনে নিজরে বাঁচাইয়া রাখে মাত বুঝছেন না ফরেজগার খারে হয় বলে যেইন আল্লাহর হুকুমরে সঠিকভাবে মানইন আর আল্লাহর নিষেধনে নিজরে বাঁচাইয়া রাখুন এখন আপনি নমাজ পড়লা ইকেন আল্লাহর হুকুম মানলা কিন্তু টগাটগি বাদ দিলে না মাত বুঝছেন না আপনি আল্লাহর হুকুম মানলা নমাজ পড়লা কিন্তু আপনি তেল ওজন কম দিলা ইলা মানুষ আমরা দেশ নাই 2 নম্বর মরিচ আনিয়া একটু পানি ছিটাইয়া তেল দিয়া একটু সুন্দর সুন্দর করিয়া আইবি 1 নম্বর ছিটিব মাতই না কানে আল্লাহর রসুলেও নিজে গিয়া ইটা 2 নম্বর ঈদ ধরছেন নবীজি মক্কার বাজারে দিয়ে আমাইছেন আল্লাহ রসুল চাইছে দেখেন এক দোকানি বেটায় আটা লইয়া বইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন খুব সুন্দর আটারে সাজাইছে আমার নবীজি আটারাই না তার দর ভিতরে হারাইয়া দেখেন ভিতরে বীজা আটা মাহফুজ আলী নবীজি দেখেন ভিতরে
বিজা আটা আল্লাহ রসুলের দোকানি রেজিকা নেওয়া তোমার তোলর আটাই গুণ বিজা ই মাঝে উঠিয়া জল দিন রসুল্লাহ বৃষ্টি হয়েছিল ভিজি গেছে হুজুরে বরমাই রে ইজাত আশ্চর্য বৃষ্টি জীবনে হইতে শুনছি না রে উপরের গুণ উঠনা থাকে আর তোলর গুণ ভিজি গেছে মাত বুঝরালি আমরার মাঝে ইলা 2 নম্বরই ব্যবসা নাই আপনি যে ভাইয়ান ব্যবসায়ী আছেন আপনি দিলর মাঝে ওখান 3 লক্ষ 11 মাস আমি ব্যবসা করছি আল্লাহ যদি আমারে তৌফিক দেন তে আমি 1 মাস ব্যবসা করতাম না নাইলে ব্যবসা করতাম আছিল আমি 5 টাকা কেজি লাভ আমি করমু 8 না 1 টাকা কেজি লাভ আমার ব্যবসাটা হালাল হোক আর ওই যে একটু সহানুভূতি একটু যেন আপনি দয়ার ব্যবহার খান করলা রোজাদার হলার লাগি বিশ্বাস রাখেন জানো এই মানুষটার লাগি আল্লাহ জান্নাতরে ওয়াজিব করিয়া দিল জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ খুব সতর্ক আমার ভাই হল প্রত্যেকটা বিষয় এমনিভাবে যেমনিভাবে আপনি ব্যবসাতে বিষয়টা রাখতে হইব ঠিক তেমনিভাবে আপনার জবান পরিচালনার ক্ষেত্রে রোজা মাসও আপনি অন্য মাসও মিশা মাতিছেন অতীতে আপনি রোজা রাখার মধ্য দিয়া মিশা মাত টোটাল বন্ধ করিলেই তুই আর রোজা মাসও বন্ধ করছেন আর বার ঈদের বাদর দিন তোলে শুরু হইতো না আজীবন কুল্লা গিয়ে অভ্যাস হয়ে যেত মাতকা বহুত মানুষে এমনি নমাজ পড়ে না মাশাআল্লাহ রোজা মাসও নমাজ পড়তো কেন বলে আল্লাহর বান্দা হিসাব করছে রোজা রাখা ফরজ নমাজ পড়া ফরজ সুতরাং এক ফরজ কি আর ফরজ বাদ দিলাম ওই বলি এর দায় রোজা যেন রাখবা অবশ্যই নামাজ পড়বা রোজা ছাড়াও নামাজ পড়বা অতীতে পড়ছেন না আল্লাহর কাছে তওবা করুকা মাফ চাকুয়া আর রোজা রাখিয়া যখন নামাজের অভ্যাস শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ জীবন কুল্লা কি অভ্যাস থাকতো নি না থাকতো না জুড়ে কা থাকতো নি না থাকতো না খুব ভালো মনে রাখুন যেমনি ভাবে রোজা রাখিয়া আপনি গরিব দুঃখীরে মায়ার নজরে দেখছেন আপনি রোজা তো নেই ইব্রত আসিল করুকা রোজা দিয়ে আল্লাহ আমরা কিতার লাগি কোন পরীক্ষা চলাইছে বলে রোজা মাস দিয়া আমরা আল্লাহ খান কিছু মানুষরে যেটা মানুষরে আল্লাহ 12 মাইয়া খাইবার তৌফিক দিছে 3 বেলা 2 বেলা পেট ভরিয়া খাইবার সুযোগ দিছে ইটা মানুষ রোজা রাখিয়া উপাস থাকিয়া ওখান অনুভব করার সুযোগ আল্লাহ দিছেন যে তুমি ওখান খেয়াল রাখো তুমি যদি 12 মাস পেট ভরিয়া খাইয়া জেলা সুখে শান্তিতে চলো আজকে তুমি 11 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকায় তোমার যে কষ্টর ইলা বহুত জনম দুঃখী বহুত গরিব দুঃখী এলাকাত আছে হে আল্লাহর 12 মাস তার বাচ্চা ইঙ্গুল লইয়া কষ্টে জীবন যাপন করে ও আল্লাহর গুলাম তোমার দিলের মাঝে ওখান আনো যে আমার আল্লাহ খান যদি এক রোজাদারে 1 দিন আর 2 দিন উপাস থাকায় বা 30 দিন উপাস থাকায় যদি ইলা কষ্টর তে যে গরিবে 12 মাস উপাস করে তার কষ্ট খান বুঝার কিছু ক্ষমতা আল্লাহ দিছেন না ইচ্ছে না মাতকা দিছেনি ও আপনি রোজা মাসে জেলা কিছু দয়ার ব্যবহার করবা আপনার দিলর মাঝে আনলিতা 12 মাস যেন আপনি গরিব দুঃখীরে কিছু না কিছু দিয়া দয়া করিয়া আপনি তারার পেটে একটু ক্ষুধা মিটাইবার জোগাড় করিয়া দিতে পারেন আর ওখানে রুচিলায় আপনার লাগে আল্লাহ জান্নাতর দরজা খুলিয়া আমার কথা বুঝা যায়নি সাবকল সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে এত সুন্দর করিয়া জগৎবাসীরে উদ্দেশ্য করিয়া কইলা যেন তোমরা মুত্তাকি ফরহেজগার হইতে পারো দুঃখজনক হইল সত্য রোজা মাস আইয়া আনলে আমরা বহুত মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট গুণাত্মনে আমরা মুক্ত থাকি বা অনেকটা ক্লিন হয়ে যাই কিন্তু রোজা মাস গিয়া আনলে আরবার যে তারতা মাত উচ্চই না আমি আপনারা জিকাইতাম চাই আপনার এগু বাচ্চা যদি সারা জীবনে কষ্ট করিয়া লেখাপড়া করিয়া একেবারে ফাইনাল পরীক্ষা দিয়া বালা রেজাল্ট করিয়া সরকারি বড় একটা চাকরি ধরার সময় যে সময় আইছে ওই সময় বাচ্চাকে যদি লাইন আউট হইয়া যদি পত্তনে হরিয়া যদি বাদ খারাপ মানুষগুলোর লগে যদি চলে তে আপনি বাপ হিসাবে এই বাচ্চার উপরে দুঃখ লাগবেন না বালা লাগবে মাত্তা নাই একটা আঁককে আফসুস সারা জীবন রইবেন না রইত না ঠিক ওল্লা বন্দার ব্যাপারটা এই আপনি পয়লা রহমতর 10 দিন
বাদে মাগফিরাতর 10 দিন, বাদে নাজাতর 10 দিন, পয়লা আল্লাহর দয়ার ভিতরে বাদে গুনাহ মাফ পাওয়াইছেন, এর বাদে গুনাহ তনে মাফ পাওয়ার কারণে জাহান্নাম তনে মুক্তি হইয়া জান্নাতি হইছেন, এর বাদে ঈদগাত গেছেন, ঈদগার ময়দান তনে ওল্লা নিষ্পাপ হইয়া বাড়িত ফিরছেন, জেলা মার ফেরতনে বাচ্চা নিষ্পাপ হইয়া বাড়িত ফিরিয়া আয়। অত তার বাদে যখন আপনি একেবারে নিষ্কলঙ্ক মুক্ত জীবন শুরু হল্লা খাইল তনে ঈদর বাদর দিন তনে বা ঈদর দিন তনে আরবার যখন আপনি ফিরিয়া খারাফির পথে যাইন গি, তখন এই জিনিসটা আফসোস আক্ষেপর বিষয় নিনা না মাত্তা নাই সাব। আরবার যখন আপনি মিশা মাত্র যাইন গি, আরবার যখন আপনি 2 নম্বরিত 3 নম্বরিত বেইমানিত মানুষকে মারিয়া টকিয়া খাওয়ার চিন্তাধারা আপনার মাথা তাইও, তখন এই বন্দার বিষয়টা আফসোস আক্ষেপর বিষয় নিনা না। ওখান তা না হইবার লাগি আল্লাহ তার গুলাম বন্দা বান্ধি অখলরে খেয়াল করাইয়া দিয়া হন, গুলাম অখল রে আমি তোমরার উপরে রোজা ফরজ করছি ও কারণে যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমার কথা গান বুঝাইতে পারছি নি সাব, শোনা ভাই নজুরে হক্কা বুঝাইতে পারছি নি। আল্লাহ তৌফিক দিতা হক্কা আমিন, আর জুড়ে হক্কা আমিন। কারণ এই রোজা মাস আমরা লাগি রহমত মাগফিরাত নাজাতর মাস। আল্লাহ যেন আমরা কবুল করুন হক্কা আমিন। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাগফি পাপি তাপি আইরে ছুটে, খুদার রহম তুরানে রে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খুদার রহম তুরানে রে লুটে। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমায় ক্ষমা করে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ কবুল ফরমা হোকা আমিন। আমার ভাই হল বন্ধু হল, সবচেয়ে বড় সুবর্ণ যে সুযোগ এই রোজা মাস আমরা যারার উপরে আল্লাহ তৌফিক দিছেন জাকাত ফরজ হয়ে গেছে। চেষ্টা করুন যেন রোজা মাসও জাকাতটা আদায় করেন। কেনেই কথা আনেন হইয়ার হইও আপনি ইগুন দিতেইব, কারণ ইগুন আপনার উপরে ফরজ মাতলানা চাব। আরও আগে আমি কই আইছি যে ফরজ বিধান যেটা একটা অবশ্যই পালন করা লাগো নাকি দা ইচ্ছার উপরে নাই, মনে কইলে করবো না কইলে নাইলে না, অবশ্যই পালন করা লাগবো। আর না করলে কবিরা গুনাগার। কি জাত গুনাগার বুঝুন যান। এটা হইও যখন আপনি জাকাত দিবা তে আল্লাহর আস্তে রোজা মাসও দিবা বলে কেনে অন্য মাসও দিলে ভাইতা 10 গুণ সওয়াব, আর রোজা মাসও দেওয়ার কারণে পাইবা 70 গুণ সওয়াব। আর জাকাত দিয়া বা যদি কোনো ভাই তখন বলে জাকাত ফরজ নাই বা জাকাত দিলাইছি, তবু আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ থাকবো, আপনার এলাকাত 2 জন 4 জন 5 জন 10 জন 6 জন গরিব মানুষ আছে, একেবারে নেহাত গরিব দেখিয়া পারলে 2টা পরিবার 5টা পরিবার 10টা পরিবার জয় পরিবার পারেন, ও পরিবারে আপনি আর কিচ্ছু না পারলে 5 কেজি চানা 2 কেজি তেল পারলে কিছু ডাইল, অর্থাৎ ইফতারের সামান্য সামগ্রী যদি পরিবারে পরিবারে আপনি তুড়া তুড়া দিলেই তা পারেন, ও বন্দায় সারা মাস রোজা রাখিয়া যে ইফতার করবা আপনারও গুনটা দিয়া আল্লাহর বন্দায় যারা রোজা মাসে যতখান সওয়াব আপনি ইফতার করানি অতখান সওয়াব আল্লাহ। আমার কথা বুঝাইতে পারিয়া নি সাব
যারার তৌফিক আছে ইনা আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, ইলা বহুত মানুষ আছেন না নিজেরা ইচ্ছা করলে এলাকাত বহুত গরিব হলরে আন্তরিকভাবে দিতে পারেন, পারেনি আমার না। আমি তারার উদ্দেশ্য করিয়া কই না, আমরা লাগান গরিবদের আছি, এরা তো চাইলে 1000 2000 5000 খরচ করার তৌফিক আছেই না নাই। আপনি মনে মনে টার্গেট করুক বলে আমার মহল্লার 2 পরিবার সবচেয়ে বেশি গরিব, আমি উদয় পরিবারে 500 টাকার 500 টাকার বা 1000 টাকার 1000 টাকার কেউ দেখার দরকার নাই, লুকাইয়া নিয়া 4টা চানা ডাইল ফাললে 2 কেজি বা 4 কেজি ছোটো চাউল খিচুড়ি খাইবার লাগে মাতই না। একটু খেয়াল করিয়া সামান্য সামান্য বহুত এলাকাত সংস্থা সমিতি বিভিন্ন ছাত্রবন্ধুগুলোর বা যুবক ভাই এন্তর সমিতি আছে। আমি অনুরোধ করবো যুবক সকল, আপনারা এমনি এমনি 1000 1000 টাকা খরচিয়া ফুর্তি ফার্তি করেন, খেলাধুলা করেন, আপনারা এক টার্গেট করুক বলে আমরা মহল্লাতে আমরা 4 ঘর বেশি গরিব, আমরাও 4 করে আমরা সারা মাসের রোজা মাসের ইফতারের খরচ বা সেহরির খরচ আমরা দিই। মা তুজরা নি যাও ও দেখবা না আস্তে আস্তে আপনার মাঝে বাল্লা খামর একটা উদ্যোগ আইব, আর এক সময় কাল কিয়ামতের ময়দান ও ওটা খামক নাই আমরা রুচিলে হইয়া আল্লাহ আমরা জান্নাতি বানাই। আমার কথা নাই মনে থাকবো নি যাও, ডেইলি না পারলেও এখান 1 টেকি এখান 2 টেকি পারলে এখান 5 টেকি পারন যদি 10টা টাকা কোনো এতিম মিসকিনরে গরিব দেখিয়া অথবা মসজিদ অথবা মাদ্রাসাত যে কোনো ক্ষেত্রে 2 4টা 10টা 20টা টাকা আল্লাহ আস্তে প্রতিদিন রোজা মাসে আল্লাহ আস্তে তুলিয়া দেন জানো। কারণ এই সুযোগ্য ভাই আর জীবনে আপনার আমার ফিরিয়া নাও আইতে পারে, মাতই না চাব। মনে মনে কোনো যুবককে কইতে পারে বলে মুরব্বী যারা এরা মরি দিবে আমরা থাকবো না গো ভাই, দুনিয়ায় তাইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নেই। মাতই না চাও, আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। আপনি কেন কইনু না জানো বলে যুবক সকল মরতাম না, বুড়ো সকল মরবা বলে জি না, ইলা কত হাজার হাজার যুবক সকল আজ কবর ঘুমাই, ঠিক না ঠিক না। এটা আমি আশা করবো আসামপুর বা অত্র এলাকার যত দূর আমার মাইকের আওয়াজ যার বা ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যত জায়গা তোমার ভাই এনতে কথা শুনবা, আমার জোড়াতে অনুরোধ থাকবো আমরা প্রত্যেকে মনের মাঝে ওখান টানতাম যে এই রমজানুল মুবারক রোজা মাস যেহেতু রহমত মাগফিরাত নাজাতর মাস, এই মাসে যেন আমরা কিছুটা হইলেও আল্লাহর পথে কাম করিয়া আমরা জান্নাতি হইতে পারি। কারণ যদি জান্নাতি না হইতে পারি তাইলে আমরার মতো কমবক্ত কপাল বুড়াই জমিন আর আমরা আল্লাহ আমরা কবুল করতা হোক। আমিন।